শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। প্রথমেই বলছি, আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন ভিডিওটা একটা লাইক করে দিন। আর আমি একদম নতুন, যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে দিলে আমার খুব ভালো হয়। আজকে আমি একটা সাধারণ বাঙালি খাবার বানাবো। বাঙালি রান্নাঘরে কিছু পদ থাকে যেগুলো শুধু খাবারের জন্য না, ওগুলো স্মৃতি, আবেগ আর শিকড়ের গল্প বলে। আজ তেমনই এক সহজ কিন্তু অমূল্য রান্না, পটল পোস্ত। শহরের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ভুলে যাই মায়ের হাতের সেই সাদামাটা রান্নার স্বাদ। ছোটোবেলার দুপুরে যখন ভাতের থালা সামনে নিয়ে বসতাম, পাশে থাকতো মুসুরের ডাল আর মাঝখানে এই সাদা সাদা পোস্ত মাখানো পটল। সেই স্বাদ যেন আজও মনে পড়ে। পটল যে সবজি বাজারে খুব সাধারণ মনে হয় কিন্তু, তাই না? কিন্তু পোস্তর সঙ্গে যখন ওটা মিশে যায় তখন ওটা একেবারে রাজকীয়। আলাদাই একটা ওর ধরন চলে আসে। এই রান্নার জন্য কোনো জটিলতা নেই, না আছে বেশি মশলা, বেশি ঝাল দেওয়ারও প্রয়োজন নেই, বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। আছে শুধু পোস্তর নরম ঘ্রাণ, সর্ষের হালকা ঝাঁঝ, কালো জিরের হালকা মিষ্টতা আর পটলের মিষ্টি স্বাদ। এটা সেই রান্না যেটা বাঙালি দুপুরে চুপচাপ খেয়ে নেয়, কোনো রকম নখরা ছাড়াই, কিন্তু মনও কিন্তু ভরে যায়। পটল পোস্ত আমাদের শেখায় সব সুন্দর জিনিস জাঁকজমক হয় না। কিছু ভালোবাসা খুব সাদামাটা হয় কিন্তু গভীর, ঠিক যেমন মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। আজ আমি এই রান্নাটা করেছি আমার ঘরের মতো করে। সেই ছোটোবেলায় মা রান্না করতো, সেই পদ্ধতিতেই কিন্তু আমি করেছি, একটু ধীরে, একটু যত্ন নিয়ে। যদি আপনিও কখনো শান্ত দুপুরে সাদা ভাতের সঙ্গে একটু ঘরোয়া স্বাদ খুঁজে পান, তাহলে এই পটল পোস্ত কিন্তু আপনারই জন্য, তাই না? আমার তো তরকারি মোটামুটি হয়েই এলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আজকে মেয়ে হয়ে বুঝেছি মেয়েদের স্বাবলম্বী হওয়া কতটা দরকার। মা ছোটোবেলায় বলতো যে একটু স্বাবলম্বী হ, কিন্তু এখন বড় হয়ে বুঝতে পেরেছি যে স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন। সেই জন্যই প্রথম স্টেপ হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। মাত্র 10-12 জন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমি চেষ্টা করে যাব আমার ছোট্ট কম দামি ফোন দিয়ে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকেও স্বাবলম্বী হতে সাহায্য করবে।